গোপালগঞ্জ শহর দেশের রাজনৈতিক মানচিত্রে আবারও উত্তপ্ত এক নাম। এবার সরাসরি হামলার শিকার হলো এনসিপির জাতীয় গণতান্ত্রিক পার্টির শান্তিপূর্ণ পদযাত্রা। অভিযোগের তীরে সরাসরি সরকারি ও আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের দিকে। চলুন জানি কি ঘটেছিল সে মুহূর্তে। গত বুধবার সকালে এনসিপির ডাকে শহরের কেন্দ্রস্থলে পদযাত্রা শুরু হয়। দলের নেতাকর্মীরা ব্যানার পোস্টার হাতে যখন মিছিল করছিলেন তখনই ঘটে চরম বিপর্যয়। আচমকা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে আক্রমণ। চোখের পলকেই শহরের চিত্র পাল্টে যায়। আর চারদিক থেকে ধাওয়া পাল্টা ধাওয়া, রাস্তার মাঝখানে রক্তাক্ত মানুষ, ভাঙচুর আর আতঙ্ক। স্থানীয় মানুষ বলছে এটা যেন যুদ্ধক্ষেত্র। এমন ভয়াবহতা আগে দেখিনি। এনসিপি জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজিত পদযাত্রা ঘিরে গোপালগঞ্জ শহরের পরিস্থিতি একেবারে রণক্ষেত্রে রূপ নিয়েছে। গোপালগঞ্জ শহর দিনভর চলে সংঘর্ষ, আগুন, ভাঙচুর। হামলা চালানো হয় জেলা কারাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা। গত বুধবার দুপুর দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশের মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। হামলা ভাঙচুরের মধ্যেই সমাবেশ মঞ্চে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন এবং দুপুর 2টা থেকে বক্তব্য দেওয়া শুরু করেন। সেখানে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার স্লোগানে সভামঞ্চ সহ পুরো সমাবেশস্থল যেন নতুন করে প্রাণ পায়। এ সময় সভামঞ্চে উপস্থিত থাকা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারওয়ার তুষার সহ সবাই হাসনাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন। সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায়। তাদের গাড়িবহর বেরিয়ে যাওয়ার পর আবার শুরু হয় সংঘর্ষ। এর আগে গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির এনসিপি গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও গোপালগঞ্জ শেখ হাসিনার নিজ জেলা, এখানে বিরোধী দলের মিছিল সমাবেশ বরাবরই উচ্চ ঝুঁকিপূর্ণ। এনসিপির পদযাত্রা সরকারের উপর চাপ বাড়াচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রশ্ন থেকেই যায়, শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে হামলা, এটা কি গণতন্ত্রের পথ? আওয়ামী লীগের বক্তব্য, যদিও তারা কিছু বলছে না, এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও তারা দাবি করতে পারে যে এনসিপির কর্মসূচি ছিল উস্কানিমূলক। গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রধান ঘাঁটি হওয়ায় সেখানে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি সবসময়ই স্পর্শকাতর। গোপালগঞ্জের আজকের এই ঘটনা শুধু একটি পদযাত্রা নয়, এটা বর্তমান রাজনীতির বাস্তব চিত্র। আপনি কি ভাবছেন এই সহিংসতার বিষয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি সত্য ও সাহসিকতার পাশে থাকেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আরও আপডেট পেতে।